তো চিন্তা করেছে হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াবো, আল্লাহ আমাদের বিচার করবেন, ফায়সালা করবেন। আমি হয়তো আমার মাকে ডাক দিব, মা বলবে আমি তোর সাথী না। বাবাকে ডাকবো, বাবা বলবেন আমি তোর সাথী না। নেতা বলবে আমি তোর সাথী না। বন্ধু বলবে আমি তোর সাথী না। সবাই সেদিন ফিরিয়ে দিবে, ফিরিয়ে দিবে, ফিরিয়ে দিবে। আমি সেদিন কিভাবে বাঁচব? আমার একটা পথ আছে, আমার একটা পথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেছেন। এই পথটা যদি কেউ অনুসরণ করে মওত পর্যন্ত চলে যায়, পাহাড় সমান গুনাহ থাকতে পারে, আল্লাহ বলেন সব গুনাহকে আমি মাফ করে দেব। তোর গুনাহ আকাশ সমান, আকাশ সমান, আমি গুনাহকে মাফ করে দেব। বান্দা, গুনার পাহাড় নিয়ে আমার সামনে উপস্থিত হবি, আর তোর কাছে যদি ছোট্ট একটা তওবা থাকে, পাহাড় সমান গুনাহ, আর তোর কাছে একটা নিবেদন, একটা তওবার কথা, একটা তওবার, একটা আল্লাহর দরবারে তওবার নিবেদন যদি তোর কাছে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা যত গুনাহ হোক তোরে আমি মাফ করে দেব। বান্দা তোরে মাফ করে দেব, যত বড় গুনাহ হোক তোরে মাফ করে দেব। তওবার দরজা খোলা আছে কিনা? আছে কিনা বলেন? গুনাহ যেমন আছে, গুনাহকে ইরিজ করা, ইরিজ লিখলাম, খাতা ভরা আমার রেকর্ড, রেকর্ডের মধ্যে খারাপই খারাপই, এই রেকর্ডটা উঠাতে হবে। ছোট ছোট বাচ্চাদের পেন্সিল আছে কিনা? পেন্সিল দেখছেন না? পেন্সিলের মাথা কি থাকে? এটা রাবার থাকে না? এই রাবারটা দিয়ে কি করে লেখা মুছে ফেলে। আমি মাঝে মাঝে রাবারটার দিকে তাকিয়ে থেকে মনে করি এই রাবারটা হলো আমাদের জন্য তওবা। সুবহানাল্লাহ বললেন না? রাবারটা হলো আমার জন্য তওবা। রাবারটা যেমন বাচ্চা ব্যবহার করে তার লেখাকে মুছে ফেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা তওবা করবি, তোর শিরিক গুনাহ পর্যন্ত আমি তোরে মাফ করে দেবো। বান্দা আল্লাহ এই কথা বলেন না? তোরে না এতবার মাফ করলাম। কি বলেন? আপনি কারোর সাথে খারাপ আচরণ করেছেন, সে আপনার প্রিয় ভাজন, একবার দুইবার, সে বলবে বারবার তুই পাইছসটা কি? ঠিক না? বারবার তুই পাইছসটা কি? তুই বারবার এই ভুলগুলি করতেছস, আবার আসতেছস, আরেকবার আসবো তোর খবর আছে। আল্লাহ বলেন আমার দরবার এই কথা না, আমার দরবার এই কথা না। সুবহানাল্লাহ বলেন না? আমার দরবার গুনাহ করেছিস, চাইবি মাফ করতে থাকবো, চাইবি মাফ করতে থাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।